আসসালামু আলাইকুম। অনেকেই সিরাপ খোলার পরে বাচ্চাদেরকে কতদিন খাওয়াবো, কতদিন সেই সিরাপটা বাইরে রাখা যাবে, মুখ খোলার পরে কতদিন বাচ্চাকে সেই সিরাপটা খাওয়ানো যাবে, সেটা কি 7 দিন, সেটা কি 14 দিন, নাকি সেটা 10 দিন, নাকি 21 দিন, নাকি 1 মাস, নাকি 3 মাস, সবাই আছে দ্বিধাদ্বন্দ্বে। বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রতিটা সিরাপের গায়ে একটা লেভেল থাকে, প্রতিটা সিরাপের আলাদা আলাদা দিক নির্দেশনা থাকে। তারপর আমি বলবো যেগুলো ড্রাই সিরাপ, কিছু আছে ড্রাই সিরাপ, কিছু আছে রেডিমেড সিরাপ। সিরাপ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ড্রাই আর একটা হলো রেডিমেড। ড্রাই সিরাপ হলো যেটা পাউডার হয়ে আসে, যেটার সাথে আপনার পানি মিক্স করতে হবে। সেই সিরাপগুলো মূলত আপনার কিছু যদি ফ্রিজে রাখেন 7 থেকে 14 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, প্রতিটা সিরাপের সাথে একটা লিফলেট আসে, সেই লিফলেটটা অবশ্যই পড়বেন। প্রতিটা সিরাপের আলাদা আলাদা করে দিক নির্দেশনা দেওয়া থাকে যে খোলার পরে ফ্রিজে রাখলে কতদিন রাখতে পারবেন, খোলার পরে রুম টেম্পারেচারে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় রাখলে কতদিন রাখতে পারবেন। অবশ্যই আপনি সেই দিক নির্দেশনাগুলো ফলো করবেন। এখন আসেন প্যারাসিটামল সিরাপ। প্যারাসিটামল সিরাপটা রেডিমেড সিরাপ হয়ে আসে, অর্থাৎ এখানে আপনাকে কোনো কিছু করতে হয় না। এই সিরাপটা প্রস্তুতকৃত থাকে, আপনি জাস্ট মুখটা খুলবেন, প্রয়োজন মতো বাচ্চাকে খাওয়াবেন। এই সিরাপটা যদি আপনি ওপেন করেন, ওপেন করার পরে 1 থেকে 3 মাস পর্যন্ত এই সিরাপটা খাওয়ানো যেত। তো প্যারাসিটামল সিরাপ, এটা রেডিমেড সিরাপ, এটা আপনি রুম টেম্পারেচারে রাখতে পারবেন 1 থেকে 3 মাস পর্যন্ত। তবে অবশ্যই মুখটা ভালো করে টাইট করে বন্ধ করে রাখবেন। আর যদি দেখেন যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে, ভিতরে পাঙ্গাস জন্মেছে, তাহলে কিন্তু সিরাপটা ফেলে দিতে হবে, রাখা যাবে না। এবার আসেন কাশির সিরাপ। প্যারাসিটামল প্রথমে অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করেছি, যেটা 7 দিন, 10 দিন, 14 দিন ফ্রিজে রাখতে হবে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। লেভেলে যেটা আছে, লেভেলে দেখবেন, লিফলেটে যেটা আছে সেটা। আর প্যারাসিটামল রেডিমেড সিরাপ আপনি রাখতে পারবেন 1 মাস থেকে 3 মাস। অবশ্যই যত্ন সহকারে রাখবেন, শিশুদের নাগালের বাহিরে, আলো থেকে বাহিরে, সরাসরি সূর্যের তাপ থেকে বাহিরে, এবং কুল জায়গাতে। এবার আসেন কাশির সিরাপ। কাশির সিরাপ হলো সেম প্যারাসিটামল সিরাপের মতো রেডিমেড সিরাপ। এটা যদি আপনি একবার খোলেন, তাহলে রুম টেম্পারেচারে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার আছে, সেই তাপমাত্রায় আপনি খোলার পরে 1 থেকে 3 মাস ব্যবহার করতে পারবেন, যদি সংরক্ষণ পদ্ধতিটা আপনার ঠিক থাকে। কিভাবে সংরক্ষণ করবেন? রুম টেম্পারেচারে রাখতে পারবেন, ফ্রিজে রাখা বাধ্যতামূলক নয়। মুখটা টাইট করে আপনি বন্ধ করে দিবেন, আর হলো যে ভিতরে যেন ময়লা না ঢুকে। আর যদি দেখেন যে ভিতরে রং চেঞ্জ হয়ে গেছে, ভিতরে ফাঙ্গাস জন্মেছে, বা দুর্গন্ধ হয়ে গেছে, বা অন্যরকম কালার চেঞ্জ হয়েছে, তাহলে সেই সিরাপ আর খাওয়া যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি আবার বলছি, এক একটা অ্যান্টিবায়োটিকের সংরক্ষণ নিয়ম এক এক রকম। তাই আপনার সিরাপের প্যাকেটের ভিতরে যে লিফলেটটা আসে, সেই লিফলেটটা আপনি ভালো করে পড়বেন। সেখানে সঠিক দিক নির্দেশনা দেওয়া থাকে যে কতদিন রাখতে পারবেন, স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন নাকি ফ্রিজে রাখবেন। তবে যেহেতু সেগুলো ড্রাই পাউডার হয়ে আসে, ড্রাই পাউডার, সেগুলোর মেনলি প্রধান সবগুলোর দিক নির্দেশনা থাকে ফ্রিজে রেফ্রিজারেট করে রাখার জন্য 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে। তবে সময়টা এক এক সিরাপ এক এক রকম ইনস্ট্রাকশন দিয়ে থাকে মূলত। তারপর 5, 7, 10, 14 দিন হয়। অবশ্যই আপনি সেটা খেয়াল করবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা।